বালুরঘাট শহরের 7 নম্বর ওয়ার্ডে আত্রেই খাঁড়িবক্ষে নবনির্মিত সিঁড়ি, দুটো তোরণ এবং একটি কমিউনিটি হলের উদ্বোধন হলো শনিবার বিকেলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী, বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র, এমসিআইসি বিপুল কান্তি ঘোষ সহ পৌরসভার অন্যান্য কাউন্সিলর এবং বিশিষ্টজনেরা। অনুশ্রী দেবীর পরে শ্রী পল্লব দাস, তারপরে শ্রী অভিজিৎ সাহা মহাশয়। শ্রী অভিজিৎ সাহার অনুরোধ জানাচ্ছি চটপটে। শ্রীমতী মুনমুন কর মহাশয়। অনুশ্রী দেবীর পরে শ্রী পল্লব দাস, তারপরে শ্রী একটা কমিউনিটি হল এবং দুটি তরুণ দ্বার উদ্ঘাটন এবং পাশাপাশি এই যাত্রী খাড়ির বিউটিফিকেশন সহ খাড়িতে নামার জন্য একটা সিঁড়ি সহ আরো অন্যান্য যে কাজগুলো করা হয়েছিল বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে, সেই সমস্ত কাজগুলোর আজকে উদ্বোধন করা হচ্ছে। সাধারণ মানুষের জন্য 7 নম্বর ওয়ার্ডবাসী শুধু নয়, এটা এমন পর্যায়ে চিন্তা ভাবনা করে এটা করা হয়েছে, আমার মনে হয় গোটা বালুরঘাটবাসীরই এটা কাজে লাগবে। আমাদের তো একটা সংস্কার 11 নম্বর ওয়ার্ডে শুরু হয়েছে। এরপর আপনি যেটা বললেন যে মোটামুটি 150 কোটি টাকার একটা বড় প্রকল্প নেওয়া হচ্ছে, যেটা বালুরঘাট গোটা শহরের পক্ষে যেটা আগামী দিনে একটা বড় প্রকল্প হতে যাচ্ছে। তো একটু যদি সংক্ষেপে ওটা একটু বলেন। আমাদের এখন এই মুহূর্তে বেশি বলা যাবে না, কারণ আমরা করার চেষ্টা করছি। যতক্ষণ পর্যন্ত আমরা সাকসেসফুল না হচ্ছি ততক্ষণ ডিটেলস অত বলছি না, কিন্তু এইটুকু বলছি যে আমাদের শুধু খাড়িকে কেন্দ্র করে আমরা এটাকে একদিকে যেমন বাঁধটাও আমরা এমনভাবে করে দিচ্ছি যে যাতে কোথাও খাড়ি দিয়ে টাউনের ভিতরে জল না ঢুকতে পারে, এবং এই খাড়ির সঙ্গে পাশাপাশি যারা যেই সমস্ত মানুষের বাড়িঘরগুলো আছে, এই বাড়িঘরগুলো অনেক জায়গাতে আগে ভেঙে গেছে, আর যাতে ওই তার কোনো পুনরাবৃত্তি না হয় বাড়ি ভাঙা, তার জন্য আমরা ওই রকমের একটা পরিকল্পনাই নিয়েছি। এবং শুধু এটা করা নয়, সঙ্গে সঙ্গে আমাদের এই পরিকল্পনা একদিকে যেমন বাদ দিয়ে ঘিরে দেওয়া, এটার সঙ্গে সঙ্গে আমরা এটাকে একটা সৌন্দর্যায়ন একটা প্রজেক্ট এরকম আমরা একটা করার চেষ্টা করছি, যেখানটায় মানুষ বিকালবেলা বেড়াতে আসতে পারবে এবং একটা দর্শনীয় জায়গা হয়ে যাবে বালুরঘাট। 7 নম্বর ওয়ার্ড বালুরঘাট পুরসভার, যেখানে কোনো সরকারি ভবন এতদিন ছিল না, মানুষকে নানা অসুবিধার মতো করতে হয়েছিল। তো এই ভবনটা আজকে উদ্বোধন হলো, এতে কতটা সুবিধা হবে মানুষের? এটা তো দারুণভাবে সুবিধা হবে, কারণ এখানটায় একদম নিম্ন মধ্যবিত্ত মানুষরা বেশিরভাগ বাস করে এই ওয়ার্ডে। সেখানটায় তাদের একটা যে কোনো সময় বিয়ে থেকে আরম্ভ করে অন্নপ্রাশন থেকে আরম্ভ করে যে কোনো অনুষ্ঠান করার জন্য তাদের প্রত্যেকেরই এখন ছোট ছোট বাড়ি হয়ে গেছে। সেই ছোট বাড়িতে এই অনুষ্ঠানগুলো করা সম্ভব হয়। এখানটায় এইরকম একটা হলঘর যখন ওরা পাচ্ছে, একটা কমিউনিটি হল পাবে, তখন কিন্তু এখানটায় খুব অল্প পয়সা খরচা করে তারা কিন্তু তাদের বাড়ির অনুষ্ঠানগুলো করতে পারে। বিয়ে বাড়ি থেকে আরম্ভ করে অন্নপ্রাশন বাড়ি থেকে আরম্ভ করে অন্যান্য জন্মদিন পালন বা বিয়ে, এখন তো বাড়িতে বাড়িতে জন্মদিন পালনের ব্যাপারটাও এখন নতুনভাবে বেশি চালু আছে, এগুলোও করতে পারে। তো সুতরাং মানুষের সামগ্রিকভাবেই একটা ভীষণ সুযোগ হবে, সুবিধা হবে এই কমিউনিটি হলটা তৈরি হওয়ার। আমাদের তো একটা অনুশ্রী দেবীর পরে শ্রী